স্ক্রিনের ফার্স্টেই তোমরা অঙ্কটাকে দেখে নিয়েছো, আশা করছি ভীষণ ভালো করে অঙ্কটাকে ফার্স্ট তোমরা রিড আউট করে নেবে। দেন তোমরা এরপর থেকে এখন যে অঙ্কটা আমি পড়াবো সেটাকে তোমরা পড়াবো। তো আমি অঙ্কটা ডিরেক্ট করতে শুরু করে দিচ্ছি। অঙ্কটায় মোট কটা হাউসের কথা বলা হয়েছে? 3টে হাউসের কথা বলা হয়েছে। হাউস নাম্বার 1, হাউস নাম্বার 2 অ্যান্ড হাউস নাম্বার 3। হাউস নাম্বার 3 কথা বলা হয়েছে ফর বিজনেস, হাউস নাম্বার 2 এর কথা বলা হয়েছে সেলফ অকুপাইড, আর হাউস নাম্বার 1 এর কথা তোমাদের বলা হয়েছে লেট আউট ফর রিসিভিং। তো আমরা যেটা হাউস নাম্বার 3 ফর বিজনেস যেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের যে ইনকাম অফ হেড অফ ইনকাম, আমাদের অল টোটাল যে হেড অফ ইনকাম ছিল তার মধ্যে আমাদের একটা ইনকামিং হেড হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। তো এই হেডের মধ্যে এই বিজনেসটা আসছে, তাই আমরা এখন করছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো এটার মধ্যে এটাকে আমরা এখন ক্যালকুলেশনস করব না, কারণ আমাদের অঙ্কটাই দেয়নি কিন্তু টোটাল কম্পিটিশন মানে কোনো একজন অ্যাসেসরি তার অল টোটাল যত টাইপের ইনকাম আছে সেই তত টাইপের ইনকাম দিয়ে তার আর্নিংসটা কত সেটা আমরা করি টোটাল কম্পিটিশনস অফ ইনকামের বেলায়। কিন্তু আমরা এখন অনলি হাউস প্রপার্টি করছি, তাই আমরা বিজনেস আর প্রফেশন পার্টটায় আমরা এখন যাব না, তাই হাউস নাম্বার 3 আমাদের ক্যালকুলেশন করতে লাগবে না। নেক্সট আমি যাচ্ছি হাউস নাম্বার 2 সেলফ অকুপাইড, আমাদের ক্যালকুলেশন করতে হবে। আর হাউস নাম্বার 1 লেট আউট, এটা তো অবশ্যই আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের যেটা লাগবে না সেটা আশা করছি কেন লাগবে না, খুব ক্লিয়ার হয়ে গেছে তোমরা। তো আমি হাউস নাম্বার 3 পার্টটাকে ইরেজ করে দিচ্ছি। এবার হাউস নাম্বার 3 পার্টটাকে আমি ইরেজ করে দিলাম। এবার হাউস নাম্বার 2 এর যে সেলফ অকুপাইডের আমরা জানি যে এই ক্ষেত্রে আমাদের আরিয়ার অর আমাদের অ্যাকচুয়াল রেন্ট, রিসিভড অর রিসিভেবল বা আনরিয়ালাইজড রেন্ট, এই সমস্ত কিছু এখানে ক্যালকুলেশন করতে হয় না। এখানে ডিরেক্ট ন্যাভ আমরা লিখব নীল। এ থেকে শুধু যেই পার্টটুকু করতে হয়, আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশনস যেটা আন্ডার সেকশন 24A এটা করব 30% অফ ইনকাম, কিন্তু এখানে 30% অফ ইনকাম এখানে নীল, তাহলে এই অ্যামাউন্টটাও আসবে আমাদের এখানে নীল। ওকে, নেক্সট আমাদের যেটা ছিল ইন্টারেস্ট অন লোন, ওটা ছিল আন্ডার সেকশন 24B। তো আন্ডার সেকশন 24B এখানে অঙ্কটাই তোমাদের বলে দিয়েছে যে তোমাদের ইন্টারেস্টাল লোন কত আছে। ইন্টারেস্টাল লোন আমাদের এখানে পেড বলে দিয়েছে 3600, অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশনে দেখো তোমাদের অঙ্কটার মধ্যে বলে দিয়েছে যে হাউস নম্বর 2 এ ইন্টারেস্টাল লোন এরিয়ার আছে 1400। এরিয়ার মিনস আউটস্ট্যান্ডিং বা ডিউ বা এরিয়ার, এটা কি হয় না এটা আমাদের অ্যাড হয়। তো আমাদের এখানে অল টোটাল কত হলো 5000। তো 5000 এখানে আমার মাইনাসের ফিগার, তাই আমি এটাকে উইদিন ব্র্যাকেট রাখলাম। তাহলে অল টোটাল এইগুলো আপডেট করলে আমার কত হচ্ছে, আমার হচ্ছে 5000 ইন নেগেটিভ। তো এখানে তোমরা একটু জানতে চাইবে যে এটা কি হলো, যে এই যেটা অ্যাড করলাম ঠিক ব্যাপারটা কি হলো। এইগুলো তো আমরা আগের ক্লাসে এই ডিসকাশনটা আমরা শুনিনি, তো এটার আমি ফুললি ডিসকাশন এবার এখন করছি। ইন্টারেস্ট অন লোন ক্যালকুলেশনস করতে হয় অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট অ্যাক্রুয়াল বেসিস। এটা কিন্তু ক্যাশ বেসিসে নয়। যদি আমাদের ক্যাশ বেসিস হতো তাহলে ওকে দ্যাটস ফাইন, ইন্টারেস্ট পেড করেছে 3600, দেন আমরা এখানে লিখতাম 3600।
কিন্তু যেহেতু অ্যাক্রুয়াল বেসিস, ইট ইজ নট ক্যাশ বেসিস। ওকে, অ্যাক্রুয়াল বেসিস যেহেতু হয়, অ্যাক্রুয়াল বেসিস মানে আমার যেটা অরিজিনালি পেড, তার সঙ্গে আমার অ্যাডজাস্ট হয় আউটস্ট্যান্ডিং, তার সঙ্গে আমার অ্যাডজাস্ট হয় প্রিপেড বা অ্যাডভান্স, আমরা যাকে বলি অ্যাকাউন্টসের মতোই পুরো যেই ক্যালকুলেশন পার্টটা হবে। তো আমরা এই কারণে এখানে এরিয়ার বলে আমরা অ্যাড করেছি, যেহেতু ইন্টারেস্ট অন লোন শুড বি ক্যালকুলেটেড অন অ্যাক্রুয়াল বেসিস। ক্লিয়ার দ্যাট? তো এটা আমাদের হাউস নম্বর 2 এর অল টোটাল ইনকাম আমাদের বেরোলো 5000 ইন নেগেটিভ ফিগার। তাহলে আমাদের হাউস নম্বর 3 ক্যালকুলেশন করতে হলো না, হাউস নম্বর 2 এর আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেছে 5000। এবার আমরা যাব হাউস নম্বর 1 এ, লেট আউট। হাউস নম্বর 1 এর কী কী এখানে বলা আছে, আমরা যে লেট আউট হাউস নম্বর 1 এর অঙ্কটার মধ্যে বলা আছে যে মিউনিসিপ্যাল ট্যাক্স, মিউনিসিপ্যাল ভ্যালু 36,000। এবার এই যে 36,000, এটা আমার এই বাড়িটা, আমার এই হাউসটা আমার সিচুয়েটেড ইন কলকাতা, দ্যাট ইজ মেট্রো সিটি। দেন এই 36,000 10% যে ট্যাক্স, সোর্স ট্যাক্স, সেই ট্যাক্স ক্যালকুলেশন করার পরে কিন্তু এই 36,000, তাহলে আমরা আমার অ্যাট 100%-এ এটা তাহলে কত হবে, তাহলে 36,000 ডিভাইডেড 90%। 90% কোথা থেকে পেলাম, 10% সুইস ট্যাক্স দিয়ে দিয়েছে, 100% থেকে 10% মাইনাস করলে 90%, দেন 100%-এ কত হচ্ছে, এটা 40,000 হচ্ছে। ওকে, তো আমার মিউনিসিপ্যাল ভ্যালু হলো 40,000। নেক্সট আমার এখানে কি আছে, এখানে আছে স্ট্যান্ডার্ড রেন্ট দিয়ে দিয়েছে, স্ট্যান্ডার্ড রেন্ট এখানে দিয়েছি 40,000। ফেয়ার রেন্ট এখানে দেয়নি, স্ট্যান্ডার্ড রেন্ট মিউনিসিপ্যাল ভ্যালু, ঠিক আছে। এবার আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু আর স্ট্যান্ডার্ড রেন্ট এর মধ্যে কোনটা হায়ার, 40,000 হায়ার, তাহলে আমাদের এখানে RER 40,000। এবার আমাদের নেক্সট পার্ট যাচ্ছে ARR, অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল। তো এখানে আমাদের অল টোটাল রেন্ট আমরা রিসিভ করেছি 35,000। তো 35,000 অ্যান্ড 40,000 এর মধ্যে কোনটা হায়ার, 40,000। দেন আমরা এখানে লিখতে পারবো গ্যাপ 40,000। ওকে, বাট এটা অ্যাবসলিউটলি রং। কেন রং, আমি এর প্রিভিয়াস ক্লাসে 4খানা কেস করে তোমাদের আমি দেখিয়েছিলাম যে কখন কোন পজিশনে কোনটাকে আমরা গ্যাপ হিসাবে ক্যালকুলেট করব। এই ক্ষেত্রে দেখো, আমি অ্যাকচুয়াল রেন্ট রিসিভ করেছি 35,000, বাট এখানে আমার ভ্যাকান্সি পিরিয়ড বলে দিয়েছে 2 মান্থস, তার মানে আমি 10 মান্থসে পেয়েছি 35,000, তাহলে আমি 12 মান্থসে আমার রেন্ট কত হতো। ওকে, তাহলে আমি এখানে এবারে তলে ক্যালকুলেশন করছি, 10 মান্থে আমি রেন্ট পেয়েছি 35,000, দেন 12 মান্থে আমি কত পাবো, 35,000 ডিভাইডেড 10 ইন্টু 12, it becomes 42,000, yes। তাহলে কি হচ্ছে, এবার দেখো তোমরা কম্পারিজন করো, 40,000 আর 42,000 কোনটা কম অ্যান্ড কোনটা বেশি। ডেফিনেটলি 42,000 বেশি। তাহলে আমরা গ্যাপ অ্যাকর্ডিং টু আই হোপ থার্ড কেস ছিল ওটা, যে যদি রেন্ট রিসিভড ডিউ টু ভ্যাকান্সি পিরিয়ড RER এর থেকে কম হয়ে যায়, যেমন এই অঙ্কটাই হলো যে 42,000 কমে গিয়েছে, RER 40,000 ছিল, তার থেকেও কমে গেছে 35,000, দেন যেটা অ্যাকচুয়াল রেন্ট রিসিভড আমরা সেটাকে গ্যাপের অ্যামাউন্ট বলে নিয়ে নেব। তাহলে আমাদের এখানে গ্যাপ কত নেব, আমরা 35,000 নেব, এটা রাইট। 40,000 আমরা কিন্তু নেব না, এটা রং। তাহলে আমরা গ্যাপ কত পেলাম, 35,000 আমরা গ্যাপ পেলাম। এবার আমি অঙ্কটা এখানে শুরু করছি। তাহলে গ্যাপ
35,000। এর সঙ্গে লেস কি হয়? এর সঙ্গে লেস হয় মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার, পেড বাই ওনার, নট বাই টেনেন্ট। ওকে, তো এখানে ওনার পেড করেছে কত? আমাদের পেড করেছে 3,500। নেক্সট কি আছে আমাদের? আমাদের আর কিছু নেই, তাহলে এই অ্যামাউন্টটা আমরা বাইরে করে দিচ্ছি। বাইরে করে এটাকে আমরা আপডেট করছি 31,500। হ্যাঁ, এটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এ থেকে আমরা কি করব? লেস করব। একটা হচ্ছে আন্ডার সেকশন 24A। 24A হচ্ছে 30%, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডিডাকশন। তাহলে 31,500 ইন্টু 30%, এটা করে কত হয় তোমরা ক্যালকুলেশনস করো। আর একটা হচ্ছে 24B, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লোন। ইন্টারন্যাশনাল লোন এখানে অঙ্কে আমাদের কত বলে দিয়েছে আমি একটু দেখে নিচ্ছি। অঙ্কে বলে দিয়েছে 3,200। ওকে, তো এই দুটোকে আপডেট করবে, এখানে নিয়ে আসবে, নিয়ে এসে এটার সঙ্গে এটা কি হচ্ছে? লেস হচ্ছে, এই অ্যামাউন্টটাকে লেস করবে। তাহলে এটা হচ্ছে নেট ইনকাম ফ্রম হাউস নাম্বার 1। ইনকাম ফ্রম হাউস নাম্বার 1। তাহলে হাউস নাম্বার 1-এর এখানে একটা অ্যামাউন্ট আসবে, সেটা হচ্ছে, সেটা তোমরা ক্যালকুলেশন করে নিও। তাহলে আমরা হাউস নাম্বার 3 করে ফেলেছি, হাউস নাম্বার 2 করে ফেলেছি, হাউস নাম্বার 1-এর এখানে অ্যামাউন্টটা তোমরা করে নিও। তাহলে অল টোটাল আমাদের যে তিনখানা হাউসের আমরা এবারে ক্যালকুলেশনস করব কত কত আসছে। তাহলে হাউস নাম্বার 1-এর আমাদের ইনকাম আসছে, সেটা তোমাদের ক্যালকুলেশনস করতে বলেছি। হাউস নাম্বার 2-এর আমাদের আসছে 5,000 নেগেটিভ। আর হাউস নাম্বার 3 তো এখানে নট অ্যাপ্লাইড অর অ্যালাউড। দেন আমাদের এখানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে তোমরা দেখো তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত আসছে। আই হোপ এটা আসবে 13,850। রং ক্যালকুলেশনস তো আমার হতে পারে, বাট আশা করছি এটা মোস্ট প্রবাবলি এটাই আসবে। তো অল টোটাল আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 13,850। তো এটাই আমাদের আনসার্স। ওকে, তাহলে হাউস নাম্বার 3 আমরা ক্যালকুলেশনস করিনি, হাউস নাম্বার 1-এর আমরা ক্যালকুলেশনস করেছি, হাউস নাম্বার 2-এর আমরা ক্যালকুলেশনস করেছি, মাইনাস ফিগারে আছে 5,000। এই হলো টোটাল একটা অঙ্ক। এই অঙ্কটার মধ্যে আমরা তার ইম্পর্টেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট পয়েন্ট কী কী পেয়েছি, ডেফিনেটলি সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন অন অ্যাক্রুয়াল বেসিস ক্যালকুলেশনস, এবং এখানে একসঙ্গে তিনখানা বাড়ির কথা বলা হয়েছে, যার মধ্যে আমরা দেখলাম যে আমরা যেহেতু টোটাল কম্পিটিশনস করছি না, আমরা যেহেতু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি করছি, তাই আমরা হাউস নাম্বার 3 ক্যালকুলেশনস করিনি, যেহেতু ওটা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনসের পার্ট। হাউস 2 ওটা ছিল সেলফ অকুপাই, তো ন্যাভ নীল হয়, এটা আমরা আজকের ক্লাসে শিখতে পেরেছি। আর ইন্টারন্যাশনাল লোন তো অ্যাক্রুয়াল বেসিস, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা একটা খুব ছোট পয়েন্ট, কিন্তু সব আঁকি থাকে না, বাট ইন্টেলেকচুয়াল লেভেলে একটা এই একটা ছোটো টুক করে তোমাদের দিয়ে দিলে তোমরা হয়তো ঘাবড়ে যাবে। তো আমি সেটাও আলোচনা করে দিয়েছি। আর হাউস নাম্বার 1 তো টোটালি আমাদের গ্যাপ আরিয়ার থ্রু গ্যাপ আমরা ক্যালকুলেশন করেছি, তারপরে আমাদের ন্যাব হয়েছে, তারপরে আমাদের টোটাল যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আমরা ক্যালকুলেশন করেছি। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও অঙ্কটাকে তোমরা আবার একবার স্ক্রিনে তোমরা দেখতে পাবে। অঙ্কটা আবার ভালো করে পড়ে নিও এবং বারে বারে অঙ্কটাকে প্র্যাকটিস করো। এটা এইচএস লেভেলেও আছে, তো তারাও এটাকে ফলো আপ করতে পারে, বা কলেজ লেভেলেও আছে, বা যে কোনো লেভেলেই হোক। তোমরা অঙ্কটা তাড়াতাড়ি করে যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে পিন করো, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। যারা ইচ্ছুক, যারা করতে চাও, তারা আমাকে অঙ্কটা করে পাঠিয়ে 8017962336, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এটা তোমরা ইউজ করতে পারো ফর অফিসিয়াল পারপাস। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আর এটা
সেমিস্টার 4-এ এটাই লাস্ট ক্লাস। এবার যা হবে ক্লাস লকডাউনের পরে আমি সব ক্লাস করাবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংকস।